এক নাম্বার প্রশ্ন হলো, ও জুনায়েদ বলো বলো বলো, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে খাবার খাওয়াবে? খুব কথা ভালো করে বুঝবেন। এক নাম্বার প্রশ্ন হলো, জান্নাতের ভিতরে মানুষকে আল্লাহ খাবার খাওয়াবে, কিন্তু বন্ধুরে আমার ওই খাবারের স্বাদ নষ্ট হবে না, যত খাবে ততই খাবারের স্বাদ বাড়বে। সুবহানাল্লাহ। জান্নাতের খাবারের স্বাদ নষ্ট হবে না, কারণ দুনিয়ার জমিনের ভিতরে আমরা যে খাবারগুলো খাই, একবার খাইলাম, দ্বিতীয়বার খাইলাম, তৃতীয়বার খাইলাম, আর কিন্তু খাইতে ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, এটা হলো এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন হলো, জান্নাতের ভিতরে মানুষ এত খাবার খাবে কিন্তু তাদের প্রসাব পায়খানার দরকার হবে না কেন? এটা তোমার কাছ থেকে জানতে চাই। তিন নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে ছোট্ট যেই জান্নাত যাকে দান করবে, এই দুনিয়া 10 দুনিয়া সমান একটা জান্নাত হবে। আমার বক্তব্য হলো, একটা এত বড় জান্নাত, আর ওই জান্নাতের ভিতরে গাছ থাকবে একটা, ওই একটা গাছ দিয়ে পুরা জান্নাতের ডালপালা দিয়ে পুরো জান্নাত আল্লাহ ঢাকবে। আমার প্রশ্ন হলো, একটা গাছের ডালপালা দিয়া পুরা জান্নাত কেমন করে ঢাকবে? এই তিনটা প্রশ্নের তোমার জবাব দেওয়া লাগবে। এক নাম্বার হলো, জান্নাতের খাবার খাবে কিন্তু স্বাদ নষ্ট হবে না। দুই নাম্বার হলো, এত খাবার খাওয়ার পরও প্রসাব পায়খানার দরকার পড়বে না কেন? তিন নাম্বার হলো, একটা গাছের ডাল দিয়ে পুরা জান্নাত কেমন করে আল্লাহ ঢাকবে? এই তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তাহলে তোমারে ছেড়ে দিব, নইলে তোমারে ছাড় নাই। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, এক বদনা পানি কি চাই? কয়, এক বদনা পানি তুমি কি করবা? কয়, মুসলমানদের অস্ত্র তো বন্দুক না, মুসলমানদের অস্ত্র তো ডেগার না, মুসলমানদের অস্ত্র তো বোমা না, মুসলমানদের অস্ত্র হলো এক বদনা পানি, আর হলো এক ফোঁটা চোখের পানি। সুবহানাল্লাহ বলেন। কারণ এক বদনা পানি দিয়ে করবে ওযু, এরপরে পড়বে 2 রাকাত নামাজ, আর একটু চোখের পানির ফোঁটা ফেলবে, আল্লাহ দোয়া কবুল করবে। মুসলমান যা চাবে তাই দিয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ে নিলেন। ওই যে ছাত্র আপনাদের সামনে বক্তব্য দিল, তিনি কিন্তু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, গোলাম শুনে নাও, শুনে নাও, যদি তোমাদের সাহায্যের দরকার হয়, আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহর বান্দা নামাজ পড়লেন, এবার ডাক দিয়ে বলতেছেন, তোমার 3টা প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটু তোমার কাছ থেকে জানতে চাই, তুমি একজন ইহুদি হইয়া জান্নাতের খবর কেমনে বলো? কই পাইছো এই খবর বলো? ইহুদি ডাক দিয়ে কয়, মুসলমানদের কোরআন থেকে। সুবহানাল্লাহ বলবেন না? কোথা থেকে পাইছে? আরো জোরে বলেন না? ইহুদিরা কোরআন পড়ে, কোরআন থেকে খবর পাইল, কিন্তু আপনি আমি মুসলমান। ও বাজার, একটু ভালো করে বুঝবেন, একজন ইহুদি হয়ে কোরআন জানে, মুসলমান কোরআন জানে না। এর চাইতে বড় দুঃখ তো এই দুনিয়ার জমিনে আর কিছু হতে পারে না। এই মজমার ভিতরে এমনও মানুষ বসা, কোরআন পড়তে জানি না, প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআন জানি না তো কি হয়েছে, আমার কি বাঁচার কোনো পথ নাই? হ্যাঁ হ্যাঁ, আপনার বাঁচার পথ হলো ওই যে আমি আপনাদের সামনে হাদিস বলেছি, আল্লাহর নবী বলেছেন, কোরআনওয়ালাদেরকে তুমি মহব্বত করো, কোরআনওয়ালাদেরকে ভালোবাসো। কোরআনওয়ালাদেরকে ভালোবাসলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। বলবেন হুজুর আখিরাতে লাভ কি? আখিরাতের লাভ আমার নবী বলেছেন, মাশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। একজন কোরআনের হাফেজ, সে শুধু একাই জান্নাতে যাবে না, যাবে না, 10 জন জাহান্নামী ব্যক্তিকে আল্লাহর সঙ্গে ওকালতি করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একজন কোরআনের হাফেজ কয়জন নিয়ে যাবে এবছর? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আরো জোরে জোরে করেন আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাদ্রাসার থেকে আলহামদুলিল্লাহ এবছর 7 জন পাগড়ি নেবে। খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার?
এ বাজান আলহামদুলিল্লাহ। আর একটা সুসংবাদ হলো, গত কয়েকটা বছর ধরে যতবার আপনাদের এখান থেকে পাগড়ি নেক না কেন, প্রত্যেকটা বছর আপনাদের দুবলাগাড়ির ছাত্র থাকে, এবছরও আছে আলহামদুলিল্লাহ। কন অনেক জায়গায় তো আমি নিজে পাগড়ি দেই, অনেক জায়গার মাহফিলের মধ্যে যাই, অনেক জায়গায় পাগড়ি পরে দেই, এলাকার কোনো ছাত্র পাওয়া যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই দুবলাগাড়ি মাদ্রাসার থেকে যতবার এই পর্যন্ত হাফিজ বের হয়েছে, আমি যদি আপনাদের সামনে নাম বলি তাহলে অনেক সময় লাগবে। এ বাজার আল্লাহর গোলামেরা শুনে না, এই জায়গার মধ্যে থেকে 7 জন এবছর হাফিজ বের হবে। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? তাহলে এই 7 জন 10 জন করে নিলে কয়জন যাবে? হ্যাঁ, সেই বছর যদি 70 যায়, এরকম করে যদি হয়, তাহলে প্রতি বছর হাফেজ বের হলে আপনাদের জন্য লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? এই বাজান যাদের সঙ্গে থাকলে, যাদের সঙ্গে উঠলে কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে, তাদের সঙ্গে থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি? দুহাত তুলে আমার আল্লাহর দেখা দেন। নারে তাকবীর। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষটার চাইতে ভালো মানুষ আর কে হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে এবং নেক আমল করে আর জবানে বলে আমি একজন মুসলমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে আমরা যারা সবাই আছি, আমরা সবাই কি? আরে জোরে বলেন, প্রত্যেককেই মুসলমান। কিন্তু আল্লাহ তাআলা, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল মুসলিমুন এই কথা বলে নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের তোমরা বন্ধু হয়ে যাও। প্রথম নাম্বার কথা হলো, আল্লাহ ভয় করতে বললেন কাকে? জোরে বলেন, আল্লাহকে। এরপরে বন্ধু বানাইতে বললেন সাদিকিন বান্দাদেরকে। কারণটা কি? আমরা সিংহ দেখলে ভয় পাই, বাঘ দেখলে ভয় পাই, সাপ দেখলে ভয় পাই। কেন? সিংহের হিংস্র থাবা সম্পর্কে আমাদের জানা, বাঘের শক্তি সম্পর্কে আমাদের জানা, সাপের বিষ সম্পর্কে আমাদের জানা, বাট আমাদের আল্লাহ সম্পর্কে জানা নেই। যার কারণে আল্লাহর ভয় ওই সাপের মতো আমাদের অন্তরের ভেতরে নেই। কথা কোন ঠিক কিনা? সাপ দেখলে দৌড় দেই, বাঘ দেখলে দৌড় দেই, সিংহ দেখলে দৌড় দেই, অথচ আল্লাহ আমাকে 5 বার ডাক দেয়, কিন্তু আল্লাহর ডাকের সাড়া দিয়ে আমরা দৌড় দেই না। কথা কোন ঠিক কিনা? কারণ কি? কারণ হলো আমরা আল্লাহকে চিনি না, আল্লাহকে জানি না, আল্লাহর ভয় আমাদের কলিজার মধ্যে নাই। অথচ দুনিয়ার জমিনে আমাদের নেতার ভয় আছে। কি বলেন, আছে না নাই? আমাদের নেতার ভয় আছে, আমাদের র্যাবের ভয় আছে, পুলিশের ভয় আছে, আর্মির ভয় আছে, বিডিআরের ভয় আছে। কিন্তু আমাদের মাঝে আল্লাহর ভয় নাই। আল্লাহর কথা আমাদের দিলের ভিতরে আসে না। অথচ আল্লাহর কথা যখন স্মরণ হবে তখন মুমিনের কেমন হবে? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো হলো সে যে আল্লাহর কথা শোনার পরে যার অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। কোরআন শোনার পরে তার ঈমান বাড়বে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সর্ব অবস্থায় ভরসা করবে কার উপর? কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারি না। কেন? আল্লাহকে চিনি না, জানি না, আল্লাহ সম্পর্কে আমাদের অন্তরের ভিতরে এরকম ধারণা নাই। এই জন্য আল্লাহ বলেন, বান্দা ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের বন্ধু হও, তাহলে আমি আল্লাহ সম্পর্কে জানতে পারবো। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন,
দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ করে আমাদেরকে বানিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য, এই শ্রেষ্ঠত্ব টিকে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শ্রেষ্ঠ ঘোষণা করে দিলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শ্রেষ্ঠ ঘোষণা করলাম। কেন করলাম জানো? কি কারণে করলাম? কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা দায়িত্ব দিয়েছি। এক নাম্বার হলো সৎ কাজের আদেশ করা, আর দুই নাম্বার হলো অসৎ কাজে বাধা প্রদান করা। তার মানে বাজান, কোন কথা দিয়ে, কোন কাজ দিয়ে, কোন অবস্থা দিয়ে আমি সৎ কাজের আদেশ করব, কেমনে করব, কিভাবে করব, কোন অবস্থার মধ্যে করব, কোন সিস্টেমের মধ্যে করব। ও বন্ধুরে আমার ভালো করে শুনবেন, কিন্তু আপনার জানা নাই, আমার জানা নাই, কেমনে আমি আদেশ করব, কেমনে আমি নিষেধ করব, কিভাবে করব, আমার আপনার জানা নাই। এই জন্য আল্লাহ বলেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম যেই বিষয় সম্পর্কে তোমার ধারণা নাই, যেই বিষয় সম্পর্কে তোমার জানা নাই, যারা জানে তাদের কাছে যাও, তাদের কাছ থেকে জেনে নাও। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যারা জানে তাদের কাছ থেকে আমরা জেনে নেব। এখন কথা হলো, কেউ যদি ড্রাইভিং শিখতে চায় তাহলে তার ড্রাইভারের কাছে যাওয়া লাগবে। বুঝে থাকলে কোন ঠিক কিনা? কেউ যদি বন্ধনে আমার দুনিয়ার জমিনের ভিতরে ইঞ্জিনিয়ার হইতে চায় তাহলে তার ইঞ্জিনিয়ারিং কলেজ পর্যন্ত তার লেখাপড়া করতে হবে। কেউ যদি বন্ধনে আমার দুনিয়ার জমিনের ভিতরে বড় ব্যবসায়ী হতে চায় তাহলে প্রথমত আগে গমস্তাগিরি করে করে তার ব্যবসা শিখতে হবে। তার মানে বাজান, যেই জিনিসটা জানতে চায় ওই জিনিসটা জানার জন্য যেই মানুষ জানে তার কাছ থেকে জেনে নেওয়া দরকার। এবার বুঝে থাকলে বলেন তো, জাহান্নামের জ্ঞান তাদের মধ্যেই তো বেশি, যাদের মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান বেশি। কথা কন না কেন ঠিক কিনা? তাদের মধ্যেই তো আল্লাহর ভয় বেশি, যাদের মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান বেশি তাদের মধ্যেই তো জান্নাত সম্পর্কে জানা, যাদের মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান জানা। মুসলমান বন্ধুরা আমার বোঝানোর জন্য বলতে চাই, এই মজমার ভিতরে বহু সংখ্যক মানুষ এই মজমার ভিতরে আছে যারা হয়তো সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না। আল্লাহকে চিনবে কেমনে? আল্লাহর কোরআন তো ঠিক মতো পড়তে পারে না, আল্লাহর হুকুম তো ঠিক মতো জানে না, আল্লাহর কোরআন সম্পর্কে জানা নাই, আল্লাহর বিধান সম্পর্কে জানা নাই। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। ও বান্দা, দুনিয়ার জমিনের ভিতরে যারা সত্যবাদী, দুনিয়ার জমিনের ভিতরে যারা সত্য পথে চলে, দুনিয়ার জমিনের ভিতরে যারা সবচাইতে দামি, তাদের সঙ্গে বন্ধুত্ব করো, তাদের সঙ্গে তোমরা মিশে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা যাদের অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয়, যাদের অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় আছে তাদের সঙ্গে তুমি বন্ধুত্ব করো। প্রশ্ন করতে পারেন, হুজুর কাদের ভিতরে আল্লাহর ভয়? আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এটা আওয়াজ করে আরেকবার কি জোরে বলা যাবে? আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, আমি আল্লাহর ভয় তাদের মধ্যে বেশি। দুনিয়ার জমিনের মধ্যে যারা হলো আলেম, আলেমদের ভিতরে আমি আল্লাহর ভয় বেশি। তাহলে মুসলমান বন্ধুরা আমার, এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর ভয় আলেমদের মধ্যে বেশি। কারণ আলেমরা কোরআন জানে, আলেমরা জাহান্নাম সম্পর্কে জানে, আলেমরা মৃত্যু সম্পর্কে জানে, আলেমরা আল্লাহর আযাব সম্পর্কে জানে। এই জন্য আলেমদের সহবতে কিন্তু থাকা দরকার, আলেমদের নিকটবর্তী থাকা দরকার। প্রশ্ন করতে পারেন, হুজুর আলেমদের সঙ্গে থাকলে লাভ কি? এ মুসলমান, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কারণ দুনিয়াতের লাভটা আমি আপনাদের সামনে একটা সংক্ষেপে বলবো, আর আখিরাতের লাভের ব্যাপারে আমার নবী বলেছেন, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযকারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন। আল্লাহর নবী
নবী হাদিসের ভিতরে যেই কথাটা বলেছেন, আমি একটু পরে আপনাদের সামনে সেই হাদিসটা বলবো। তবে দুনিয়ার জমিনের ভিতরে আলেমদের সঙ্গে মহাব্বত করলে, আলেমদের সঙ্গে মিললে প্রশ্ন করতে পারেন, হুজুর কেনই বা আলেমদের সঙ্গে মিশবো, কেন বা আলেমদের সঙ্গে থাকবো? কারণ আমার নবী বলেছেন, কুন আলিমান, হয় তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, না হও তুমি আলেমের ছাত্র হও। অর্থাৎ হয় তুমি কোরআন পড়ানেওয়ালা হও, একজন আলেম হও, আর যদি তা না হতে পারো তাহলে তুমি কোরআনের ছাত্র হও। তাও যদি তুমি হইতে না পারো, আও মুস্তামিআন, তুমি আলেমদের কথা শ্রবণ করো, তাদেরকে সাহায্য সহযোগিতা করো, তাদের সঙ্গে তুমি মিলেমিশে থাকো। আও মুহিব্বান, আর তাও যদি তুমি না পারো আলেমদেরকে মহাব্বত করো। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো যে এই চারটা কথা বলা হয়েছে, এই চারটা কথা কিন্তু বন্ধুরে আমার আলেমদের শানে। তার মানে আলেম না হতে পারলে আলেমের ছাত্র হতে হবে, আলেমের ছাত্র হতে না পারলে সাহায্যকারী হতে হবে, শ্রবণকারী হতে হবে, তাও হইতে না পারলে আলেমদেরকে মহাব্বত করা লাগবে। এ কথা আমি আব্দুর রহমান বানায় বলি না, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেন রে মুসলমান, কেন 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 বুঝানোর জন্য বলতে চাই, দিলের কান্দে কথাটা ভালো করে বুঝবেন। আলেমদের সঙ্গে মিশলে দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। এই যে এই মজমার মধ্যে আপনি বসে আছেন, এই মজমার মধ্যে বসে আছেন যতক্ষণ, ততক্ষণ অন্তত পক্ষে গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা, কি বলেন, এখানে যতক্ষণ বসে থাকবেন গুনাহ হবে। এ সাওয়ালা ভাই প্লিজ, মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, এই মজমার ভিতরে বসছেন যারা, বুঝে থাকলে বলেন তো দেখি, এই মজমার ভিতরে আছেন যতক্ষণ, ততক্ষণ আপনার কিন্তু গুনাহ করার কোনো সম্ভাবনা নাই। যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত বন্ধুরে আমার আপনার আমলনামায় নেকি লেখা হবে। এই জন্য বোঝানোর জন্য বলতে চাই, দিলের কান্দে কথাটা ভালো করে বুঝবেন। কিন্তু আমাদের মধ্যে একটা স্বভাব হলো, কোরআনের মাহফিলে আসি যতক্ষণ, আমাদের অন্তরের ভিতরে একটা জিনিস উদয় হয়, আর জীবনে কোনোদিন গুনার কাজ করব না, আজকের পরের থেকে আর কোনো গুনাহ করব না, এমনটি মজমার মধ্যে মনে হয় না, হয় না? কিন্তু বাজান এখান থেকে যখন চলে যাব, প্লিজ আমার দিক তাকান, সবাই আমার দিক তাকান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ছাত্ররা যাইতেছে, ওদের কাজ আছে, ডাকছে, এই জন্য তো ওদেরকে যাওয়া দেখার কি দরকার আপনার? আমরা বাঙালি, এই যে কিছুক্ষণ আগে হু হু করে সামনের দিকে আসছিল, সব আমাকে বাদ দিয়ে ওই দিক তাকাইছে। আবার ছাত্ররা যাইতে সবাই ওই দিক তাকাইছেন। কিছুক্ষণ পর প্রধান অতিথি চলে আসবেন, উনি অলরেডি আমাদের মাঝে উপস্থিত, আলহামদুলিল্লাহ কর, উনিও চলে আসবেন, সবাই ওই দিক ঘুরবেন। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, পৃথিবীতে যে যত দামি হোক, কোরআনের চাইতে কেউ দামি নয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য খুব ভালো করে সতর্কতার সাথে কোরআন সুন্নাহর বক্তব্য যখন শুনবেন, তখন দিলের কান্দে শুনতে হবে। আমি যে কথাটা বোঝানোর জন্য বলতেছিলাম, এই মজমার মধ্যে যতক্ষণ থাকি ততক্ষণ আমার মনে হয় আমি আর গুনাহ করব না। মজমার থেকে যখন উঠে যাই, তখন আমার মনে হয় আমি আগে যা ছিলাম আবার তাই হয়ে যাই। কথার এই কারণে বললাম, দুনিয়ার জমিনে তেমন হালত হয়। আপনাদের সামনে ছোট্ট একটা গল্প বলি। ও মুসলমান আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর একজন ওলি, নাম হলো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। তার সঙ্গে একজন সঙ্গী ছিল, ওই সঙ্গীটা ছিল একজন ইয়াহুদি। ও বাজার, একজন দুনিয়ার জমিনের ভিতরে একজন আল্লাহওয়ালা বুজুর্গ, তার সঙ্গী ছিল, তার বন্ধু ছিল একজন ইয়াহুদি। বুঝে থাকলে বলেন তো দেখি, আমি আব্দুর রহমান আপনাদের বড় পরিচিত, আব্দুল আউয়াল বড় পরিচিত, আপনাদের এলাকার ভিতরে আমরা ওয়াজ করে বেড়ায়। কিন্তু আমার বন্ধু যদি মুসলমান বাদ দিয়ে হিন্দু হয়, আমার বন্ধু যদি মুসলমান বাদ দিয়ে যদি বৌদ্ধ হয়, আমাদের বন্ধু যদি মুসলমান বাদ দিয়ে খ্রিস্টান হয়, আপনারা কিন্তু সমাজের মধ্যে সমালোচনা করবেন, এই হুজুরের পেছনে আর নামাজ পড়া যাবে না, কারণ হুজুর মুসলমানদের বাদ দিয়ে বিধর্মীদের বন্ধু বানায়। কথা কর না কেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ও বা'দ। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মুমিনেরা, খবরদার খবরদার, ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের সঙ্গে তোমরা
তোমরা বন্ধুত্ব করো না, কারণ ওদের সঙ্গে ওদের বন্ধুত্ব কিন্তু ঠিকই আছে, তোমাদের সঙ্গে কিন্তু ওরা বন্ধুত্ব করে না, ওরা শুধু নামে বন্ধুত্ব করে, আসলে ওরা হলো তোমাদের দুশমন, ওরা হলো তোমাদের শত্রু। তাহলে আল্লাহ কোরআনের ভিতরে তাদেরকে বন্ধু বানাইতে নিষেধ করলো, অথচ জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বন্ধু বানাইছেন একজন ইহুদি। তাহলে এলাকার ভিতরে তো প্রশ্ন আসতেই পারে, তার মতো একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ কেমন করে ইহুদির সঙ্গে বন্ধুত্ব করে? তবে মুসলমান, একজন সাধারণ মানুষের বন্ধুত্ব করা আর একজন আল্লাহওয়ালা বুজুর্গের বন্ধুত্ব করা, দুটার মধ্যে কিন্তু তফাৎ আছে। কারণ হলো তার বন্ধুত্ব করার উদ্দেশ্য ছিল দুনিয়ার জমিনে ওই বন্ধুর কাছ থেকে শুধু স্বার্থ হাসিলের উদ্দেশ্য নয়, ওই বন্ধুর সঙ্গে মিলায়া ওরে যদি আমি কালেমা পড়ে মুসলমান বানাইতে পারি, একজন উম্মতে মুহাম্মাদি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। উদ্দেশ্য ভালো না খারাপ? কিন্তু বাজান 1 বছর যায়, 2 বছর যায়, কয়েক বছর পার হয়ে গেল, আল্লাহর বান্দা কালেমা পড়ে না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ভাই আমার সঙ্গে তুমি এতদিন থাকলা কিন্তু তোমার কোনো পরিবর্তন নাই, আমি একটু জানতে চাই কি ব্যাপার তুমি আমার সঙ্গে থাকো, তোমার কি একটা বারের মধ্যে তোমার ঈমান আনার কথা মনে হয় না? কয় হুজুর আপনার সঙ্গে 6 দিন থাকি, এই 6 দিনের মাথায় গিয়ে মনে হয় আর দেরি করব না, আমি কালেমা পড়ে নিব। কিন্তু আমি 6 দিন পর আমার নেতার বক্তব্য যখন শুনি, তখন আমার মনে হয় না আপনার চাইতে আমার নেতা ভালো, তখন আর কালেমা পড়তে পারি না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চমকে গেলেন। তার মানে বলে, হুজুর আপনার সঙ্গে 6 দিন থাকি আর একটা দিন আমি আমার নেতার সঙ্গে থাকি, তার মানে হলো ওই 6 দিন আমি আপনার সঙ্গে কাটাই। আপনি যেই কথাগুলো বলেন ওই কথাগুলো শোনার পর আমার দিলটা ভরে যায়, কিন্তু আমি যখন আমার নেতার কাছে যাই তখন আপনার এই 6 দিনের গল্প সব ভুলে যাই। তার মানে আমরা যখন ওয়াজ শুনি তখন কোরআনের কথা মনে হয়, তখন হাদিসের কথা মনে হয়, এখান থেকে যখন বের হয়ে যাত্রার প্যান্ডেলে যাই, এখান থেকে বের হয়ে যখন টিভির আসরে যাই, এখান থেকে বের হয়ে যখন অন্য কথাও যাই, তখন কিন্তু এই ওয়াজের কথাগুলো আর আমাদের মনে থাকে না। তার হালত যেমন আমাদের হালতটাও কিন্তু ধরতে গেলে তেমন। কথা কন না কেন, ঠিক কিনা? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তখন চিন্তা করলেন, না না না, এমনভাবে এই মানুষগুলোর সঙ্গে এই মানুষটার সঙ্গে মহাব্বত করলে চলবে না। তখন ডাকতে বলতে চাই, ভাই আমি তোমার সঙ্গে তোমার ওই নেতার কাছে যাইতে চাই। বলে, হুজুর কেন? বলে, তোমার নেতা কি বক্তব্য দেয় আমি একটু শুনবো। কারণ একদিনের বক্তব্যে তুমি 6 দিনের কথা কি বুঝতেছেন আমার? একদিনের বক্তব্যে কয় দিনের কথা ভুলে গেছে? 6 দিনের। আবার ওই 6 দিন বক্তব্য শোনার পর ওই একদিনের কথা তুমি হলো, তার মানে 6 দিনের কথার চাইতে একদিনের কথার দাম বেশি, না হলে পাওয়ার বেশি। কথা কোন ঠিক কিনা? ডাক দেখ, তোমার ওই নেতায় একদিন কি বক্তব্য দেয় আমি একটু শুনতে যাব। তখন কয়, হুজুর সবার ঢোকার অনুমতি আছে, মুসলমানের পারমিশন নেই। হুজুর ডাক দেখ, কয় বলে কি? আচ্ছা আমি যদি তোমাদের বেশভূষা ধারণ করে যাই, কয় হুজুর তাহলে হবে। আপনি যদি আমাদের বেশ ধারণ করে যান তাহলে অসুবিধা নাই, আপনি যেতে পারেন, আপনাকে আমি নিয়ে যাব। বলে, ঠিক আছে আমি তোমাদের বেশভূষা ধারণ করেই যাব। এবার বুঝে থাকলে বলেন, বেশভূষা যদি ইহুদির বেশভূষা ধারণ করে আল্লাহর ওলি যদি সামনের দিক যায়, এতদিন তো বন্ধু ছিল, এখন যাইতেছে কোথায়? ইহুদিদের অনুষ্ঠানে। এইবার বলেন তো দেখি, এলাকার ভিতরে সমালোচনা কমে যাবে? কথা বুঝে নাই? আরো জোরে কর না কেন? কমবে না আরো বাড়বে? তখন কি বলবে? সর্বনাশ, দুনিয়া এতদিন ছিল এখন গেল। কথা কন না কেন? দুনিয়ার সব মানুষ সুদ খায়, দুনিয়া যায় না। দুনিয়ার সব মানুষ ঘুষ খায়, দুনিয়া যায় না। দুনিয়ার সব মানুষ আকাম কুকাম করে, দুনিয়া যায় না। কিন্তু একজন মৌলবি উল্টা পাল্টা করলেই দুনিয়া গেল রে। কথা কয় না কা? আমি কি বানায় বলতেছি নাকি? একজন আলেম যদি ভুল করে আমরা কি বলি? শেষ। তার মানে আপনাদের এই কথাটা বাস্তব, আপনাদের এই কথাটা সত্য। এই কথাটা সত্য এই কারণে, সত্যই তাই আল্লাহ বলনেওয়ালা আলেম এই দুনিয়ার জমিনে যেদিন থাকবে না, আল্লাহ তাআলা এই দুনিয়া নাস্তিক আর মুরতাদের জন্য টিকায় রাখবে না, ধূলিসাৎ করে দেবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তো টিকায় রাখছে আলেমদের বরকতে। কারণ আলেম ওলামা আছেন, কোরআনওয়ালা আছেন, কোরআন পড়নেওয়ালা আছেন, যতদিন দুনিয়া টিকা রাখবেন আল্লাহ ততদিন। কথা কোন ঠিক কিনা?
মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আস্তে করে ডাক দিয়ে বলে, ভাই তোমার সঙ্গে আমি যেতে চাই। কয় হুজুর চলেন, কোনো আপত্তি নাই। এবার মুসলমান বন্ধুরা আমার এক কদম দু কদম করে যখন সেমিনারের দিকে রওনা দেয়, এলাকার যত মানুষ আছে সবাই আশ্চর্য হয়ে তার দিক তাকায় আছে। আহারে না জানি কি হয়, না জানি কি হয়। এই কথা চিন্তা করে করে সবাই যখন তাকায় আছে জুনায়েদ বাগদাদীর দিকে, তিনি তো ভিতরে ঢুকে গেলেন। মুসলমানদের ভিতরে সমালোচনা শুরু হয়ে গেল, দুনিয়াটা ধ্বংস হয়ে গেল, দুনিয়াটা ধ্বংস হয়ে গেল। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ এই জায়গার ভিতরে ঢুকছে, কিন্তু বন্ধুরে আমার ভিতরকার খবর তো বাহিরের লোকজন জানে না। এবার ভিতরে ঢোকার পর যখন মাঝখানে বসে পড়েছে, এবার ওই নেতা চেয়ারের মধ্যে আছে। 1 মিনিট যায় কোনো বক্তব্য দেয় না, 2 মিনিট যায় কোনো বক্তব্য দেয় না, 3 মিনিট যায় কোনো বক্তব্য দেয় না, 4 মিনিট যায় কোনো বক্তব্য দেয় না, আধা ঘন্টা পার হয়ে যায় কোনো বক্তব্য দেয় না। মাঝখান থেকে একজন দাঁড়ায় বলতেছেন, নেতাজি কি ব্যাপার, আপনি এই জায়গার মধ্যে চুপচাপ করে বসে আছেন কিন্তু এখন পর্যন্ত কোনো বক্তব্য দিতেছেন না, কারণটা কি একটা আপনার কাছ থেকে জানতে চাই। ডাকতে বলতেছে, বক্তব্য না দেওয়ার পেছনে কারণ হলো তোমাদের এই মজমার ভিতরে একজন মুসলমান আছে। কয়জন? একজন মুসলমান আছে। সবাই ডাকতে বলতেছেন, বলেন কি একজন মুসলমানের কারণে আপনি বক্তব্য দিবেন না? তা তো হতে পারে না, তা তো হতে পারে না। আপনি বলেন কে আছে, ওই মুসলমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ডাকতে বলতেছেন, খবরদার খবরদার, এই কাজটা তোমরা করতে পারবা না। কারণ যেই মানুষ এই জায়গার মধ্যে ঢুকেছে ওই মানুষ সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না। ওই মানুষটা হলো একজন আল্লাহর ওলি। চিল্লায় কন্যা মারহাবা। মুসলমান বন্ধুরা আমার এবার ভিতরে যখন প্রবেশ করেছে, ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই যে মুসলমানকে দেখছে, ডাক দিয়ে কয়, উনি কিন্তু সাধারণ একজন মানুষ না, তাকে তোমরা কিছু বলতে পারবে না। সাধারণ মানুষ হলে তো ভিন্ন কথা ছিল। মুসলমান বন্ধুরা আমার, আমি যেখান থেকে আপনাদের সামনে কথা বলতেছিলাম, আল্লাহর গোলাম জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এবার ওই মজমার ভিতরে বসা। ওই ইহুদির নেতা ডাক দিয়ে বলে, না না না, আজকে এই জায়গার ভিতরে কোনো বক্তব্য হবে না, কারণ এই মজমার ভিতরে একজন মুসলমান বসে আছে। বলে তার পরিচয় দেন, দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করে দিব। বলে খবরদার খবরদার, তার গায়ে তোমরা হাত দিতে পারবা না। বলে আমরা তার গায়ে হাত দিব না, কিন্তু আপনি বক্তব্যও দিবে না, তা তো হতে পারে না। আপনি তার পরিচয় দেন। বলে তোমরা ওয়াদা দাও, তার গায়ে কোনো তোমরা টাচ করবা না। বলে ওয়াদা দিলাম, আমরা কিছু বলবো না। তখন ডাক দিয়ে বলতেছেন, ও জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, তুমি কেন আমাদের এই মজমার মধ্যে এসেছো? তুমি একজন মুসলমান, তুমি মুসলমান হয়ে এই জায়গার মধ্যে তুমি কেন এসেছো বলো। এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় ডাকতে বলতেছেন, ও ইহুদির নেতা, তুমি শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এই জায়গার ভিতরে আমার আসার 1 নাম্বার কারণ, আমি তোমাদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি। জোরে বলা যাবে কি মারহাবা? ডাকতে বলতেছে, তুমি একজন মুসলমান হয়ে তোমার এত বড় সাহস কেমনে হলো? এখানে আমরা শত শত ইহুদি এক জায়গার মধ্যে বসা, আর তুমি একা এসেছো। তোমার মধ্যে বুঝি কোনো ভয় নাই? তোমার মধ্যে বুঝি কোনো চিন্তা নাই? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার অন্তরের ভিতরে আছে আল্লাহর ভয়, তার অন্তরের ভিতরে দুনিয়ার কোনো ভয় কাজ করে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বলে তুমি তো এই জায়গার থেকে বের হতে পারবে না, তোমাকে এই জায়গার ভেতরে হত্যা করলে তোমাকে কে বাঁচাবে? আস্তে করে ডাকতে বলতেছেন, কে আছো তুমি, কেমনে আমারে মারবা? এই জায়গার ভেতরে যদি আল্লাহ আমার মৃত্যু লিখে রাখে তাহলে এই জায়গার মধ্যেই হবে, আর এই জায়গার মধ্যে যদি আমার মরণ না হয় দুনিয়ার জমিনের কেউ আমাকে মারতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মুসলমান বন্ধুরা আমার, আমি
আপনাদের খেদমতে বোঝানোর জন্য বলতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কোন জায়গায় মরণ হবে, কোন অবস্থার মধ্যে মরণ হবে, অ্যাক্সিডেন্ট হয়ে তোমার মৃত্যু হবে, নাকি তুমি হাসপাতালের বেডে মৃত্যুবরণ করবে, নাকি তোমার ঘরের বেডে হবে, কোন জায়গায় তোমার মরণ হবে তুমি জানো না। কারণ যেই জায়গায় তোমার মৃত্যু হবে ওই জায়গায় মৃত্যুর সঙ্গে তোমার মোলাকাত হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার বলেন, মরণের সঙ্গে কিন্তু আপনার আমার সকলের কিন্তু বন্ধুরে আমার মোলাকাত হবে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ও নেতা শুনে নাও, তুমি আমার কিছুই করতে পারবা না। আল্লাহ যদি মরণ লিখে রাখে তাহলে হবে, নইলে হবে না। কয় আমি তোমারে ছাড়বো না, তবে এই জায়গা থেকে তোমাকে ছাড়তে পারি একটা শর্তে। বলে কি শর্ত? বলে এক নাম্বার হলো, এই শর্তটা হলো এই, আমি তোমাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো আমি তোমাকে ছেড়ে দিব। কয়টা প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন হলো, ও জুনায়েদ বলো বলো বলো, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে খাবার খাওয়াবে। খুব কথা ভালো করে বুঝবেন। 1 নাম্বার প্রশ্ন হলো, জান্নাতের ভিতরে মানুষকে আল্লাহ খাবার খাওয়াবে, কিন্তু বন্ধুরে আমার ওই খাবারের স্বাদ নষ্ট হবে না, যত খাবে ততই খাবারের স্বাদ বাড়বে। সুবহানাল্লাহ। জান্নাতের খাবারের স্বাদ নষ্ট হবে না, কারণ দুনিয়ার জমিনের ভিতরে আমরা যে খাবারগুলো খাই, একবার খাইলাম, দ্বিতীয়বার খাইলাম, তৃতীয়বার খাইলাম, আর কিন্তু খাইতে ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, এটা হলো 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হলো, জান্নাতের ভিতরে মানুষ এত খাবার খাবে কিন্তু তাদের প্রসাব পায়খানার দরকার হবে না কেন? এটা তোমার কাছ থেকে জানতে চাই। 3 নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে ছোট্ট যেই জান্নাত যাকে দান করবে, এই দুনিয়া 10 দুনিয়া সমান একটা জান্নাত হবে। আমার বক্তব্য হলো, একটা এত বড় জান্নাত, আর ওই জান্নাতের ভিতরে গাছ থাকবে একটা, ওই একটা গাছ দিয়ে পুরা জান্নাতের ডালপালা দিয়ে পুরো জান্নাত আল্লাহ ঢাকবে। আমার প্রশ্ন হলো, একটা গাছের ডালপালা দিয়া পুরা জান্নাত কেমন করে ঢাকবে? এই 3টা প্রশ্নের তোমার জবাব দেওয়া লাগবে। 1 নাম্বার হলো, জান্নাতের খাবার খাবে কিন্তু স্বাদ নষ্ট হবে না। 2 নাম্বার হলো, এত খাবার খাওয়ার পরও প্রসাব পায়খানার দরকার পড়বে না কেন? 3 নাম্বার হলো, একটা গাছের ডাল দিয়ে পুরা জান্নাত কেমন করে আল্লাহ ঢাকবে? এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে তোমারে ছেড়ে দিব, নইলে তোমারে ছাড় নাই। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, 1 বদনা পানি। কি চাই? কয় 1 বদনা পানি তুমি কি করবা? কয় মুসলমানদের অস্ত্র তো বন্দুক না, মুসলমানদের অস্ত্র তো ডেগার না, মুসলমানদের অস্ত্র তো বোমা না, মুসলমানদের অস্ত্র হলো 1 বদনা পানি, আর হলো 1 ফোঁটা চোখের পানি। সুবহানাল্লাহ বলেন। কারণ 1 বদনা পানি দিয়ে করবে ওযু, এরপরে পড়বে 2 রাকাত নামাজ, আর একটু চোখের পানির ফোঁটা ফেলবে, আল্লাহ দোয়া কবুল করবে। মুসলমান যা চাবে তাই দিয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ে নিলেন। ওই যে ছাত্র আপনাদের সামনে বক্তব্য দিল, তিনি কিন্তু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, গোলাম শুনে নাও, শুনে নাও, যদি তোমাদের সাহায্যের দরকার হয় আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহর বান্দা নামাজ পড়লেন, এবার ডাক দিয়ে বলতেছেন, তোমার 3টা প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটু তোমার কাছ থেকে জানতে চাই, তুমি একজন ইহুদি হইয়া জান্নাতের খবর কেমনে বলো? কই পাইছো এই খবর বলো? ইহুদি ডাক দিয়ে কয়, মুসলমানদের কোরআন থেকে। সুবহানাল্লাহ বলবেন না? কোথার থেকে পাইছে? আরো জোরে বলেন না? ইহুদিরা কোরআন পড়ে, কোরআন থেকে খবর পাইল। কিন্তু আপনি আমি মুসলমান। ও বাজার, একটু ভালো করে বুঝবেন, একজন ইহুদি হয়ে কোরআন জানে, মুসলমান কোরআন জানে না। এর চাইতে বড় দুঃখ তো এই দুনিয়ার জমিনে আর কিছু হতে পারে না। এই মজমার ভিতরে এমন মানুষ বসা
কোরআন পড়তে জানি না। প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআন জানি না তো কি হয়েছে, আমার কি বাঁচার কোনো পথ নাই? হ্যাঁ হ্যাঁ, আপনার বাঁচার পথ হলো ওই যে আমি আপনাদের সামনে হাদিস বলেছি, আল্লাহর নবী বলেছেন কোরআনওয়ালাদেরকে তুমি মহব্বত করো, কোরআনওয়ালাদেরকে ভালোবাসো। কোরআনওয়ালাদেরকে ভালোবাসলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। বলবেন হুজুর আখিরাতে লাভ কি? আখিরাতের লাভ আমার নবী বলেছেন মাশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার। একজন কোরআনের হাফেজ সে শুধু একাই জান্নাতে যাবে না, 10 জন জাহান্নামী ব্যক্তিকে আল্লাহর সঙ্গে ওকালতি করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একজন কোরআনের হাফেজ কয়জন নিয়ে যাবে এবছর? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে জোরে করেন আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাদ্রাসার থেকে আলহামদুলিল্লাহ এবছর 7 জন পাগড়ি নেবে। খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? এ বাজান আলহামদুলিল্লাহ। আর একটা সুসংবাদ হলো, গত কয়েকটা বছর ধরে যতবার আপনাদের এখান থেকে পাগড়ি নেক না কেন, প্রত্যেকটা বছর আপনাদের দুবলাগাড়ির ছাত্র থাকে, এ বছরও আছে আলহামদুলিল্লাহ। কন অনেক জায়গায় তো আমি নিজে পাগড়ি দেই, অনেক জায়গার মাহফিলের মধ্যে যাই, অনেক জায়গায় পাগড়ি পরে দেই, এলাকার কোনো ছাত্র পাওয়া যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই দুবলাগাড়ি মাদ্রাসা থেকে যতবার এই পর্যন্ত হাফিজ বের হয়েছে, আমি যদি আপনাদের সামনে নাম বলি তাহলে অনেক সময় লাগবে। এ বাজার আল্লাহর গোলামেরা শুনে না, এই জায়গার মধ্যে থেকে 7 জন এবছর হাফেজ বের হবে। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? তাহলে এই 7 জন 10 জন করে নিলে কয়জন যাবে? হ্যাঁ, সেই বছর যদি 70 যায় এরকম করে যদি হয়, তাহলে প্রতি বছর হাফেজ বের হলে আপনাদের জন্য লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? এই বাজান যাদের সঙ্গে থাকলে, যাদের সঙ্গে উঠলে কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে, তাদের সঙ্গে থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি? তো হাত তুলে আমার আল্লাহর দেখায় দেন। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। এই জন্য আপনাদের খেদমতে বলবো, কোরআনওয়ালাদের সঙ্গে থাকবেন, কোরআনওয়ালাদেরকে মহব্বত করবেন। কোরআনওয়ালাদেরকে হয়তো দেওয়া লাগবে না রে ভাই, অনেক বেশি দেওয়ার দরকার নেই। এমনও তো হয় একজন অসহায় মানুষকে যদি 1 প্যাকেট 5 টাকা দামের একটা বিস্কিটও যদি দেন, ওই ছোট্ট বাচ্চাটা খুশি হয়ে যায়। কথা কোন ঠিক? আমি আপনাদের সামনে 2 মিনিটের একটা গল্প বলি, অন্য বাহিরের গল্প নয়, আজ থেকে 10 থেকে 12 বছর আগের একটা ছোট্ট গল্প। এই মাদ্রাসায় তখন আমাদের যেই মসজিদটা ছিল ভাঙ্গাচূড়া, ওই জায়গার ভিতরে পানির ট্যাঙ্কি ছিল ছোট্ট একটা। আমি একদিন আসরের নামাজের পরে মাদ্রাসা মসজিদ থেকে যখন বের হয়েছি, ওই মাদ্রাসার বারান্দায় ছোট্ট একটা বাচ্চা 5 টাকা দামের 1 প্যাকেট বিস্কিট নিয়ে ও খাইতেছিল আর এরকম করে লাফাইতেছিল, নাচতেছিল। আমি মসজিদ থেকে বের হলাম, আমাকে দেখার সঙ্গে সঙ্গে ওর নাচা বন্ধ হয়ে গেছে। আমি ওরে জিজ্ঞেস করলাম, কিরে নাচতেছিস কেন? কয় হুজুর মাফ করে দেন, আর লাফালাফি করবো না। বললাম মাফ করে দিলাম, কিন্তু কেন নাচতেছিস সেটা বলেন। তখন ডাক দিয়ে কয় হুজুর, এই 5 টাকা দামের বিস্কিট আজকে আমাকে সবচাইতে আনন্দ দিয়েছে। আমি আশ্চর্য হলাম, 5 টাকা দামের বিস্কিট এত আনন্দ কিসের? আমি ওরে জিজ্ঞেস করলাম কেন? কয় হুজুর এই বিস্কিটটাও তো আমি পাই না। আপনি যখন 7:30টার বিরতি দেন সকালে, তখন ছাত্রগুলো সবাই, তখন নুরু দাদার হোটেল ছিল, নুরু চাচা, ছাত্ররা নুরু নানা বলতো। নুরু নানার হোটেলে অনেকে পরোটা খায়, অনেকে খিচুড়ি খায়। আমি গরিব মানুষ, আমার বাবা সেই যে ভর্তি করে দিছে আমার খোঁজ নেয় না। আমি ওই টাঙ্কির কাছে বসে থাকি, আর আমার ওই ছাত্র ভাইদেরকে হোটেলের ভেতরে ঢুকতে দেখি। ওরা কেউ পরোটা খেয়ে বের হয়, কেউ খিচুড়ি খেয়ে বের হয়, আর আমি সবশেষ ওখান থেকে নেমে ট্যাপ থেকে একটু পানি খেয়ে আমি ক্লাসে বসি। আর আজকে আসরের নামাজের পরে ওই কথা বলার পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। ওকে বুকের মধ্যে জড়ায় নিয়ে বলছিলাম, তুই তো আমারই বলতে পারতিস। বলে হুজুর আপনার কাছে বলতে শরম করে। আমি বললাম এই বিস্কিটের জন্য এত আনন্দ কেন? আমাকে বলে হুজুর আজকে আসরের পরে আমি মাদ্রাসার গেটে দাঁড়ায় ছিলাম, একজন মানুষ, আমি তার নাম বলবো না, দুবলাগাড়ির একজন মানুষ, তাকে বলছে বাবা সবাই না বিস্কিট কিনে, চানাচুর কিনে, তুমি দাঁড়ায় আছো কেন? ও ছেলেটা বলেছে আমার কাছে তো কোনো টাকা নাই, এই জন্য আমি দাঁড়ায় আছি।
ওই লোকটা তারা হাত ধরে দোকানদারের কাছে নিয়ে 5 টাকা দামের এক প্যাকেট বিস্কিট কিনে দিয়ে দোকানদারকে বলেছে যে তুমি একে প্রতিদিন 1 প্যাকেট করে বিস্কিট দেবা, 1 মাস পরে আমি তোমারে টাকা দেব। ওই ছোট্ট বাচ্চা যেই কথা বলেছে ওই কথা আজও আমার দিলে আসর করে। ডাক দিয়ে কয়, হুজুর ওই 5 টাকা দামের 1 প্যাকেট বিস্কিট কিনে যখন আমার হাতে দিয়েছে আমার মনে হয়েছে আমার বাবার চাইতে সবচাইতে বড় আপন এই মানুষটা আজকের থেকে আমার। আমি একটা কথা বলবো, মনে রাখবেন, এই ছেলেটা যদি হাফেজ হয়, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে যখন তার বাবারে নেবে, মারে নেবে, ভাই নেবে, বোন নেবে, আত্মীয় স্বজন নেবে, 8 জন পর্যন্ত নিয়ে যখন 10 জনের মাথায় থাকবে, তখন পেছন দিক থেকে যদি আপনি ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ, বলবে কে আপনি? আপনাকে তো চিনি না। ওই কেন, তুমি না দুবলাগাড়ি মাদ্রাসার ছাত্র ছিলা? আমি তোমার 1 প্যাকেট বিস্কিট কিনে দিয়েছিলাম, মনে কি পড়ে? ওই ছেলেটার সাথে সাথে আল্লাহকে দরখাস্ত করে বলবে, আই রব, এই মানুষ আমাকে বিস্কিট কিনে দিয়েছিল বড় মোহাব্বত করে, ভালোবাসায়। ওই হাফেজে কোরআনের দরখাস্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবার জীবনের গুনাহ মাফ করে দিয়ে জাহান্নামের অর্ডার বাতিল করে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। বাজার আপনাদের খেদমতে আমি দুঃখের কথা এই কারণে বলতেছি, ওই ছাত্রগুলো সবসময় প্রকাশ করতে পারে না কি খায় না খায়, কোন অবস্থায় চলে। এটা একমাত্র ভিতরে যারা থাকে তারা জানে। আমি আপনাদের কাছে আহ্বান রাখবো, এই প্রতিষ্ঠান যতদিন থাকবে দুবলাগাড়ির জন্য এখানে রহমত আর বরকত নাজিল হতে থাকবে। এই প্রতিষ্ঠান থাক কিয়ামত পর্যন্ত। এটা আপনারা চান না? চান না? কারা কারা চান একটা হাত তুলে আমার আল্লাহরে দেখানো যাবে? আল্লাহ এই দুবলাগাড়ি মাদ্রাসাকে তুমি কবুল করো। আরো জোরে বলেন, হাত নামান।